ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। আজকে আমাদের প্রথম ক্লাস সেট থিওরি। ক্লাস 11-এর সেমিস্টার 1-এ যেহেতু এটাই প্রথম চ্যাপ্টার, তো এটা দিয়ে আজকে ক্লাস শুরু করা হবে। তো চলো শুরু করা যাক। ফার্স্টে দেখে নেব যে সেট থিওরির মধ্যে আমরা কি কি টপিক কভার করব। ডেফিনেশন অফ সেটস, কিছু বিভিন্ন রকম ফর্ম অফ সেটস, কিছু অপারেশন অন সেটস, আর এই অপারেশনগুলো ভেন ডায়াগ্রামের থ্রু দেখানো হবে। আর শেষে কিছু এমসিকিউ করব, মেনলি এসএনডি থেকেই করানো হবে। ফার্স্টে কিছু স্ট্যান্ডার্ড নোটেশন দেখব। সি হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সেট, মানে জটিল সংখ্যার সেট। আর হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস, বাস্তব সংখ্যার সেট। কিউ হচ্ছে সেট অফ রেশনাল নাম্বারস, মূলদ সংখ্যার সেট। জেড সেট অফ ইন্টিজার্স, পূর্ণ সংখ্যার সেট। আর এন সেট অফ ন্যাচারাল নাম্বারস, স্বাভাবিক সংখ্যার সেট। আর কিছু ইম্পর্টেন্ট নোটেশনও দেখে নেব। এটা মানে হচ্ছে বিলংস টু, এটা মানে দেয়ার এক্সিস্ট, এটা মানে ফর অল। বিলংস টুটা বলতে বোঝায় কোনো কিছুর মধ্যে কোনো একটা জিনিস অন্তর্ভুক্ত হওয়া। এবার দেখে নিই ডেফিনেশন অফ সেট। সেট বলতে এটা কালেকশন অফ এলিমেন্টসকে বোঝায়, যে কালেকশনটার কিছু প্রপার্টি রয়েছে। প্রথম প্রপার্টি হচ্ছে ইট ইজ ওয়েল ডিফাইন্ড। কালেকশনটা ওয়েল ডিফাইন্ড হতে হবে। ওয়েল ডিফাইন্ড বলতে কি বোঝা যায়? ধরে নাও কোনো কালেকশন বলা হচ্ছে সেই সব ছাত্রদের কালেকশন যারা ক্লাস 8-এ পড়ে এবং ভারী ওজনের। কিন্তু এক্ষেত্রে কোন স্কুল বলা হলো না, তাহলে এটা ওয়েল ডিফাইন্ড হলো না। এরপর ধরো আমরা যদি বলি যে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ক্লাস 8-এর ভারী ওজনের ছাত্রদের কালেকশন, তাহলে কি এটা সেট হবে? এটাও হবে না, কারণ এখানে ভারী ওজন কথাটা ওয়েল ডিফাইন্ড নয়। ভারী ওজন বলতে কি আমরা সেটা পরিষ্কার করে বুঝতে পারছি না। কিন্তু যদি বলা হয় যে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ক্লাস 8-এর 60 কেজির বেশি ওজনের ছাত্ররা, তখন যে কালেকশনটা পাবো সেটা কিন্তু ওয়েল ডিফাইন্ড, সেটা সেট হওয়ার জন্য এলিজিবল। এরপরে নেক্সট পয়েন্ট, ইচ এলিমেন্ট ইজ ডিফারেন্ট, মানে এই কালেকশনের প্রতিটা এলিমেন্টকে ডিফারেন্ট হতে হবে। ধরে নাও একটা কালেকশন লেখা হচ্ছে 1 2 2 3 4, এখানে 2 দুবার আছে, সেই ক্ষেত্রে কিন্তু ইচ এলিমেন্ট ডিফারেন্ট হচ্ছে না, তাহলে এটা সেট হওয়ার জন্য এলিজিবল নয়। কিন্তু এটাকে যদি আমরা লিখি 1 2 3 4, তখন যেহেতু এখানে প্রতিটা এলিমেন্ট আলাদা, তাই এটা সেট হওয়ার জন্য এলিজিবল। থার্ড পয়েন্টটা দেখে নিই, এলিমেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। এখানে ধরো এইটাকে আমরা যদি লিখি 3 3 4 1, তাহলে তো এখানে 1 2 3 4, এখানে 2 3 4 1। আবার লিখি 4 3 2 1, সবগুলোই কিন্তু একই সেটের বিভিন্ন রকম ফর্ম, অর্থাৎ এলিমেন্টসগুলোর অর্ডারের উপর সেটের কোনো পরিবর্তন হয় না। এবার দেখে নিই সেটকে আমরা কিভাবে লিখি। সেটকে আমরা ক্যাপিটাল এ ইংলিশ অ্যালফাবেট দিয়ে লিখি। ধরো এখানে আমি লিখলাম ক্যাপিটাল এ একটা সেট, এবং এলিমেন্টগুলোকে দুটো সেকেন্ড ব্র্যাকেটের মাঝে লিখতে হয়। তাহলে পরিষ্কার হলো ডেফিনেশন অফ সেটস। এরপর দেখে নেব রিপ্রেজেন্টেশন অফ সেটস। সেটকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? সেটকে দু রকম ভাবে রিপ্রেজেন্ট করা যায়। একটা হচ্ছে রোস্টার ফর্ম, একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। রোস্টার ফর্মে কিরকম ভাবে সেটকে লেখা যায়? ধরো একটা সেট এক্স আছে 1 2 3 4 5, অর্থাৎ রোস্টার ফর্মে প্রতিটা এলিমেন্টকে ডিস্টিংক্টলি লেখা হয়। অন্য ক্ষেত্রে যদি দেখা যায় সেট বিল্ডার ফর্মে, এটাকেই আমরা লিখতে পারবো এক্স বিলংস টু আমরা আগের স্লাইডেই পড়লাম যে বিলংস টু মানে অন্তর্ভুক্ত। এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার n such that 1 less than equal x less than equal 5। তার মানে এক্স এমন একটা ন্যাচারাল নাম্বার যে 1 এর থেকে সমান বা বড় এবং 5-এর থেকে সমান বা ছোট। তাহলে পরিষ্কার সেটটা কি হবে 1 2 3 4 5। খালি উপরের সেটটাই আমরা লিখলাম, কিন্তু একটা অন্যরকম ফর্মে। চলো আর একটা উদাহরণ দেখা যাক। ধরি এমন একটা সেট যাতে এলিমেন্ট গুলো ভাওয়েল, সেটাকে যদি আমরা রোস্টার ফর্মে লিখি
ডিস্টিংক্ট ভাবে ভাওয়েলগুলো লিখলেই আমরা রোস্টার ফর্ম পেতে পারি। তাহলে একটা এক্সাম্পল দেখা গেল। এবার আমরা দেখব অর্ডার বা কার্ডিনালিটি কাকে বলে সেটের ক্ষেত্রে। কোনো একটা সেটে যতগুলো এলিমেন্ট থাকে সেই সংখ্যাটাকেই কোনো একটা সেটের অর্ডার বা কার্ডিনালিটি বলা হয়। উদাহরণ দেখা যাক। তাহলে এতে 0 1 2 3 চারটে এলিমেন্ট হয়, তাহলে অর্ডার অফ এ এন এ দিয়ে লেখা হয়, 4 হয়ে গেল। এবার আমরা দু ধরনের সেট দেখব, ফাইনাইট সেট আর ইনফাইনাইট সেট। ফাইনাইট সেটকে বলা হয় সসীম সেট, আর ইনফাইনাইট সেটকে বলা হয় অসীম সেট। এটা আমরা সেটের কার্ডিনালিটি হিসাবে পার্থক্য করে পাই। যে সমস্ত সেটের কার্ডিনালিটি ফাইনাইট মানে সসীম, মানে তার মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে, তাকে বলা হয় ফাইনাইট সেট। আর ঠিক অন্যরকম ভাবে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকলে তাকে বলা হয় ইনফাইনাইট সেট। একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখতে পারি। এ হচ্ছে সেট অফ কনসোনেন্টস। তাহলে আমরা এর মধ্যে বি সি করে আপ টু জেড যে 21টা কনসোনেন্ট পাই সেটা লিখতে পারি। তাহলে এক্ষেত্রে এন অফ এ কত হবে? 21। তাহলে এর থেকে একটা কনক্লুশনে আসতে পারি আমরা যে অর্ডার অফ আ ফাইনাইট সেট উইল অলওয়েজ বি ফাইনাইট। এবার ইনফাইনাইট সেটের এক্সাম্পল কি হবে? ধরো বি একটা সেট, x belongs to real number set are such that 1 less than x less than 3। তাহলে এই সেটটা কিরকম, কোন এলিমেন্ট গুলো এর মধ্যে থাকবে? এই যে এর মাঝে যে রিয়েল নাম্বার গুলো রয়েছে সেগুলোই তাহলে বি সেটের এলিমেন্ট হবে। এর মধ্যে তো অসংখ্য রিয়েল নাম্বার রয়েছে, তাহলে বি এর মধ্যে অসংখ্য এলিমেন্ট আছে, তাহলে অর্ডার অফ বি ইনফাইনাইট। তাহলে বি একটা ইনফাইনাইট সেট। এরপর দেখবো সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন শব্দটার মধ্যে সিঙ্গেল কথাটা আছে, এর থেকেই আমরা বুঝতে পারি এই সেটে কেবল একটাই এলিমেন্ট থাকবে। যেমন কোনো সেট এ ইকুয়াল টু 1, একটাই মাত্র এলিমেন্ট আছে, সেই জন্য এ সিঙ্গেলটন সেট। আর একটা এক্সাম্পল নেওয়া যাক, বি এক্স সাজ দ্যাট এক্স ইজ আ প্রাইম অ্যান্ড 18 লেস দেন এক্স লেস দেন 21। তাহলে এখানে বি এমন সেট যাতে প্রাইম নাম্বার থাকবে এবং প্রাইম নাম্বারটা 18 থেকে বড় আর 21 থেকে ছোট হবে। এর মাঝে মাত্র একটাই প্রাইম নাম্বার আছে 19, তাহলে বি এর এলিমেন্ট খালি 19 হলো, সেই জন্য বি সিঙ্গেলটন সেট। ঠিক আছে, এরপর আসি নাল সেট, একে ভয়েড সেট বা এমটি সেটও বলা হয়। এমটি সেট ওয়ার্ডটা থেকেই দেখা যাচ্ছে এমটি মানে শূন্য সেট, মানে কোনো এলিমেন্টই থাকবে না। এই ধরনের সেটকে আমরা ফাই দিয়ে ডিনোট করি, ফাই। তো এক্সাম্পল নেওয়া যাক কি হতে পারে। ধরো আগেরটার মধ্যে যদি ধরি এক্স এক্স ইজ আ প্রাইম অ্যান্ড 21 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 23। তাহলে এর মাঝে কি কোনো প্রাইম আছে? কোনো প্রাইম নেই, তাই ফাই একটা নাল সেট। এরপর আমরা দেখছি ভেন ডায়াগ্রাম। দেখো এখানে একটা ডায়াগ্রাম শব্দ জুড়ে আছে, এর থেকেই আমরা বুঝতে পারছি যে এখানে নিশ্চয়ই কিছু একটা একে কিছু রিপ্রেজেন্ট করা হবে। তো আমরা ফিউচারে দেখবো যে সেটের বিভিন্ন অপারেশনগুলো খুব সহজেই ভেন ডায়াগ্রাম দিয়ে প্রমাণ করা যাবে। আর কিরম ভাবে ভেন ডায়াগ্রাম আঁকা হবে? ধরো একটা সেটকে আমরা এরকম ভাবে একটা সার্কেল হিসাবে রিপ্রেজেন্ট করছি, আর সেটে যে এলিমেন্ট গুলো আছে ধরো 1 3 5,
এটাকে এরকম সার্কেলটার মধ্যে মানে সেটের মধ্যে রয়েছে বোঝাচ্ছি 1 3 5 করে। ঠিক আছে, এবার পড়বো সাবসেট। সাবসেটটা ফার্স্ট আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে বুঝি। একটা সেট দেখেছি এ আছে এরকম, তার মধ্যে একটা সেট যদি বি থাকে তখন সেটা বি কে বলবো এর সাবসেট। তো এক্সাম্পল নিয়েও দেখি একখানা, ধরো বি হচ্ছে 1 3 আর এ হচ্ছে 1 3 5 7 9। তাহলে দেখো বি এর এলিমেন্ট 1 এর মধ্যে আছে, বি এর এলিমেন্ট 3 এটাও এর মধ্যে আছে, তাহলে বি পুরোটাই এর মধ্যে ঢুকে আছে। তখন আমরা বলবো বি ইজ আ সাবসেট অফ এ। তো এখান থেকে আমরা বলতে পারি যে ইফ বি সাবসেট অফ এ দেন x belongs to b implies x belongs to a। তাহলে কি বলছি, যদি b সাবসেট অফ a হয় তাহলে কোনো একটা এলিমেন্ট x যদি b তে থাকে তাহলে সেটা a তেও থাকবে। এবার আমরা যদি কোনো একটা সাবসেট এরকম দেখি যে b সাবসেট অফ a and there exists a y in a such that y does not belongs to b, then b is called a proper subset of a। মানে এটা কি বলছে যে বি এর একটা সাবসেট এবং একটা এলিমেন্ট ওয়াই এতে আছে যেটা বিতে নেই, তখন বি কে এর প্রপার সাবসেট বলা হবে অ্যান্ড এ ইজ কল্ড সুপারসেট অফ বি। একে বি এর সুপারসেট বলা হবে। এবার আমরা দেখব ইকুয়াল সেট। দুটো সেটকে কখন ইকুয়াল বলা হবে, যখন দুটো সেটের প্রতিটা এলিমেন্ট সেম হবে। তাহলে একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। এ ধরো -2 1 আর বি একটা সেট যেখানে এলিমেন্টগুলো হচ্ছে একটা ইকুয়েশনের রুট। কোন ইকুয়েশন? a স্কোয়ার প্লাস a মাইনাস 2 ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা সলভ করলে আমরা কি পাবো? a প্লাস 2 ইন্টু a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে a এর ভ্যালু 1 আর -2 হচ্ছে। এই সলভ করাটা তোমরা আগেই জানো। তাহলে বি এর এলিমেন্ট কি হচ্ছে 1 -2। দেখো দুটো এলিমেন্টই এর এলিমেন্টের সমান, তাহলে আমরা বলতে পারবো a ইকুয়াল টু বি। এরপর হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটের মধ্যেই সব সেট ঢুকে থাকে। সবচেয়ে বড় যে সেট তাকে ইউনিভার্সাল সেট বলা হয়, একে ইউ অথবা এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এরপর দেখব পাওয়ার সেট। তার আগে আমরা দেখে নেব একটা সেট থেকে তার সাবসেট গুলো কিভাবে তৈরি করা যায়। ধরে নিচ্ছে একটা সেট আছে যার এলিমেন্ট এবিসি, তাহলে এর সাবসেট কি কি হতে পারে? প্রথমে আমরা নাল সেট, যেহেতু খালি সেট সবার মধ্যেই ঢুকে আছে। এরপর সিঙ্গেল একটা করে এলিমেন্ট নিয়ে আমরা সেট বানাবো, তারপর দুটো করে নেব, আর সবার শেষে তিনটে করে, মানে নিজেই নিজের সেট। এবার পাওয়ার সেট বলতে কি বোঝায়? এই যে আমরা সাবসেট গুলো পেলাম এর তারই সমষ্টি, মানে তারই কালেকশন। এই সাবসেট গুলো নিয়ে যে সেট তৈরি হয় তাকেই বলা হয় পাওয়ার সেট। একে রিপ্রেজেন্ট করা হয় পি অফ এ দিয়ে। তাহলে তোমরা বলো যে পাওয়ার সেটের অর্ডার কি হবে? তাহলে এক্ষেত্রে এখানে দেখো যে 1 2 3 4 5 6 7 8 8টা এলিমেন্ট আছে, তাহলে এন অফ পি এ ইকুয়াল টু 8 হচ্ছে। এটাকে আমরা কিরাম লিখতে পারি? 2 কিউব। এবার দেখো এই যে উপরে 2 এর মাথায় 3 রয়েছে, এদিকে এর সেটের এলিমেন্টের সংখ্যাও 3। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট আমরা বলতে পারি যে কোনো একটা সেটের যদি কার্ডিনালিটি পি হয় তাহলে তার পাওয়ার সেটের কার্ডিনালিটি 2 টু দি পাওয়ার পি হবে। রেজাল্টটা খুবই ইম্পর্টেন্ট, পরবর্তীকালে অনেক অঙ্কে কাজে লাগবে, মনে রাখতে হবে এটা। এবার কিছু ইম্পর্টেন্ট কনক্লুশন আছে। নাল সেট ইজ আ সাবসেট অফ এভরি সেট। একটু আগেই দেখলে খালি সেট সব সেটেরই সাবসেট হয়। এভরি সেট ইজ আ সাবসেট অফ ইটস ওন।
যেহেতু প্রতিটা এলিমেন্ট নিজে নিজে সেম হচ্ছে, সেই ক্ষেত্রে নিজে নিজের মধ্যে ঢুকে থাকবে। 3 নাম্বার হচ্ছে এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ সি হয়, তাহলে এ সাবসেট অফ সি হয়। এটা একটা প্রমাণ করা যায়। তাহলে ধরি x বিলংস টু এ, যেহেতু এ সাবসেট অফ বি, তাই x বিলংস টু বি। আবার লেখা যায় যেহেতু বি সাবসেট অফ সি, তাই x বিলংস টু সি। তাহলে আমরা কি পেলাম এখানটা আর এখানটা থেকে? x বিলংস টু এ ইমপ্লাইজ x বিলংস টু সি। এর থেকেই পরিষ্কার বোঝা যায় এ সাবসেট অফ সি, অর্থাৎ প্রমাণিত হলো। তারপর রেজাল্টটা দেখি। এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ এ হলে এ আর বি ইকুয়াল সেট হবে। এবার আমরা পড়বো ইউনিয়ন অফ টু সেটস, মানে দুটি সেটের যোগ। ইউনিয়ন থেকেই বোঝা যাচ্ছে যে দুটি সেটের ইউনিয়ন করতে হলে নিশ্চয়ই তাদের এলিমেন্টগুলো একসাথে লিখতে হবে। ধরো একটা সেট এ, যেখানে জোড় সংখ্যাগুলো রয়েছে 0, 2, 4, 6। আর একটা সেট এ ধরে নেওয়া যাক 1, 2, 3, 4, 5। তাহলে এবার যদি আমাকে বলে এ ইউনিয়ন বি, তাহলে আমরা কিভাবে লিখবো? ইউনিয়ন এরম ভাবে লেখা হয়। তাহলে এ ইউনিয়ন বি, ফার্স্টে এর এলিমেন্টস গুলো লিখে নিই 0, 2, 4, 6। বি এর এলিমেন্ট 1 বসালাম। 2, 2 কি বসবে? 2 বসবে না, কারণ সেটের ডেফিনেশন থেকেই আমরা জেনেছি যে এলিমেন্টস অফ সেট মাস্ট বি ডিফারেন্ট, তাই এখানে 2 বসবে না। 3 বসবে, 4 4 অলরেডি রয়েছে, 4 বসবে না, 5 বসবে। তাহলে এটাই হচ্ছে এ ইউনিয়ন বি। ডেফিনেশন হিসেবে আমরা কি লিখতে পারি? এ ইউনিয়ন বি এমন সেট যেখানে এলিমেন্টস এক্স আছে such that x belongs to a, or এটাকে অর বলা হয়, or x belongs to b। মানে এ ইউনিয়ন বি তে সেই সব এলিমেন্টস থাকবে যে হয় এক্স এ, যে হয় এতে আছে, নয় বি তে আছে। ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা এটাকে কিভাবে দেখতে পারি? যদি একটা সেট এ হয় আর একটা সেট বি হয়, তাহলে এ ইউনিয়ন বি এই পোর্শনটা হবে। এবার কিছু বেসিক প্রপার্টি দেখে নেওয়া যাক ইউনিয়ন রিলেটেড। প্রথম প্রপার্টি, এ ইউনিয়ন বি ইকুয়ালস বি ইউনিয়ন এ। সেকেন্ড, এ ইউনিয়ন এ মানে নিজেই নিজের সাথে ইউনিয়ন করলে ওই সেটের এলিমেন্ট গুলোই পাওয়া যাবে, তাই এ হবে। এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট, যেহেতু ইউনিভার্সাল সেট সবচেয়ে বড়, তাই কারোর সাথে তার ইউনিয়ন করলে ইউনিভার্সাল সেটই পাওয়া যাবে। এবার হচ্ছে এ ইউনিয়ন ফাই, যেহেতু ফাই সব থেকে ছোট সেট, তার সাথে যে কোনো সেটে ইউনিয়ন করলে ওই অন্য সেটটাই পাওয়া যাবে, অর্থাৎ এখানে এ হবে। 5 নাম্বার, এ সাবসেট অফ এ ইউনিয়ন বি। এটা আমরা একটা ভেন ডায়াগ্রাম দিয়ে দেখে নিতে পারি। ফার্স্ট এ ইউনিয়ন বিটা আমরা এঁকে নিচ্ছি। এবার এটাকে আমরা কিভাবে দেখাতে পারি? এই যে এ পোর্শনটা এইটা, তাহলে এটা এ ইউনিয়ন বি এর মধ্যে ঢুকে রয়েছে, তাই আমরা লিখতে পারি এ সাবসেট অফ এ ইউনিয়ন বি। সিমিলারলি আমরা লিখতে পারি বি সাবসেট অফ এ ইউনিয়ন বি। এবার আমরা দেখবো ইন্টারসেকশন অফ টু সেটস, একে বাংলায় বলে দুটি সেটের ছেদ। ফার্স্ট আমরা ডেফিনেশন দেখে নিই। ইন্টারসেকশনকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? এরকম ভাবে। তাহলে এই ইন্টারসেকশন বি সেই সেট যার এলিমেন্ট এক্স such that x belongs to a and এটাকে and চিহ্ন বলা হয়, and x belongs to b। তাহলে এই ইন্টারসেকশন বি এমন সেট হবে যে সেটের এলিমেন্ট গুলো এতেও আছে আবার বিতেও আছে। তাই উদাহরণ নেওয়া যাক। ধরে নাও এ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এই সেটটা, বি হচ্ছে বিজোড় সংখ্যার সেট 1, 3, 5, 7। তাহলে এ ইন্টারসেকশন বি সেই এলিমেন্ট গুলো হবে যেটা এ আর বি দুটোতেই আছে, তাহলে এখানে 1, 3 আর 5 হবে।
এই তিনটেই ভেন ডায়াগ্রাম দিয়ে কিভাবে দেখা যেতে পারে, এ যদি এই সেটটা হয়, বি যদি এই সেটটা হয়, তাহলে এদের কমন এই এরিয়াটুকু, এটাই তো এ ইন্টারসেকশন বি হবে। এবার ইন্টারসেকশন রিলেটেড কিছু বেসিক প্রপার্টি দেখে নেওয়া যাক। ফার্স্ট, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস বি ইন্টারসেকশন এ। 2 নাম্বার, যদি কোনো সেট নিজের নিজের সাথে ইন্টারসেকশন করে তাহলে সেই সেটটাই পাওয়া যায়। ইউনিভার্সাল সেটের সাথে ইন্টারসেকশন করলে কমন এলিমেন্ট ওই এ সেটের এলিমেন্ট গুলোই হবে, তাই এখান থেকে আমরা এ পাবো। আর নাল সেটের সাথে যদি ইন্টারসেকশন করে, যেহেতু নাল সেট সবচেয়ে ছোট, তাই কমন কিছুই থাকবে না, নাল সেটই পাওয়া যাবে। 5 নাম্বার হচ্ছে এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এ, সিমিলারলি এ ইন্টারসেকশন বি সাবসেট অফ বি। লাস্টে এই দুটো তোমরা বাড়িতে নিজে করবে। এবার হচ্ছে ডিসজয়েন্ট সেট, কি বাংলায় বলে বিচ্ছেদ সেট। অর্থাৎ দুটো সেট যদি এমন পাওয়া যায় যাদের মধ্যে কোনো এলিমেন্টই কমন থাকবে না, তখন সেই সেটগুলোকে বিচ্ছেদ সেট বলা হয়। এক্সাম্পল নেওয়া যাক, এ হচ্ছে সেট অফ ভাওয়েলস আর বি হচ্ছে সেট অফ কনসোনেন্টস। তাহলে এ আর বি এর মধ্যে কি কোনো এলিমেন্ট কমন থাকবে? থাকবে না। তাহলে আমরা বলবো এ অ্যান্ড বি আর ডিসজয়েন্ট টু ইচ আদার। তাই কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি আমরা? এ ইন্টারসেকশন বি ইকুয়ালস 5, মানে এদের মধ্যে কোনো এলিমেন্টসই কমন নেই। তাহলে ভেন ডায়াগ্রামে এটাকে আমরা কি দেখতে পারবো? যদি এটা ইউনিভার্সাল সেট হয়, এ এদিকে থাকলো, বি এদিকে, মানে এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। এবার আমরা পড়বো ডিফারেন্স অফ টু সেটস, দুটি সেটের অন্তর। ডিফারেন্সকে আমরা কিছু রকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এরকম ভাবেও করা যায়, এরকম ভাবেও করা যায়, আবার এরকম ভাবেও করা যায়। ডিফারেন্স বলতে কি বোঝাচ্ছে? যদি এ মাইনাস বি আমরা সেই সেটটা তৈরি করি যাতে এক্স এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। তার মানে কি বলছে? এ ডিফারেন্স বি মানে হচ্ছে এর সেই সব এলিমেন্ট গুলো নেওয়া হবে যারা বিতে নেই। এটা এক্সাম্পল দেখতে পারি আমরা, একটা সেট ধরলাম এ, 0 2 4 6 8, একটা সেট ধরলাম বি, 1 2 3 4। তাহলে এ মাইনাস বি আমরা কি লিখতে পারি? 0 লিখতে পারবো যেহেতু বিতে নেই, 2 লিখতে পারবো, লিখতে পারবো না কারণ বিতে রয়েছে, 4 লিখতে পারবো, লিখতে পারবো না যেহেতু বিতে রয়েছে, 6 আর 8 লিখতে পারবো যেহেতু এগুলো বিতে নেই। তাহলে এ মাইনাস বি এটা পেলাম। এবার আমরা যদি দেখি বি মাইনাস এ কত হতে পারে, তাহলে বি এর এলিমেন্ট গুলো কনসিডার করবো। এক এক এতে নেই, তাই এক বসবে। দুই দুই এতে আছে, বসবে না। তিন এতে নেই, তিন বসবে। চার যেহেতু এতে আছে, চার এখানে বসবে না। তাহলে এখান থেকে এটা দেখা গেল যে এ মাইনাস বি আর বি মাইনাস এ কিন্তু সমান হবে না। এবার এ মাইনাস বি কে আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে দেখতে পারি। কিভাবে দেখা যেতে পারে? এটা ধরো এ, এটা বি, তাহলে এই পোর্শনটুকু এতে আছে কিন্তু বিতে নেই, এটা কি বলা হবে? এ মাইনাস বি। এবার আমরা দেখব কমপ্লিমেন্ট অফ আ সেট, কে বাংলায় বলে পূরক সেট। ডেফিনেশনটা দেখা যাক। কি বলা হচ্ছে? এ ইজ আ ওয়েল ডিফাইন্ড সেট ইন ইউ, ইউ মানে ইউনিভার্সাল সেট। দেন আ সেট ফর্মড উইথ দ্য এলিমেন্টস হুইচ আর নট ইন এ ইজ কল্ড দ্য কমপ্লিমেন্ট সেট অফ এ। মানে কোনো একটা সেট দেওয়া আছে এ, এর এলিমেন্ট গুলো বাদে ইউনিভার্সাল সেটে বাকি যা সব এলিমেন্ট আছে সেই সব এলিমেন্টকে নিয়ে যদি কোনো সেট তৈরি করা হয়, তাকে বলা হবে কমপ্লিমেন্ট সেট অফ এ। একে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? এরকম ভাবে, অথবা এরকম ভাবে, কিংবা এবার দিয়ে। তাহলে ডেফিনেশন হিসাবে কি লেখা যেতে পারে? এ কমপ্লিমেন্টে সেই সব এলিমেন্ট থাকবে such that x does not belongs to a and x belongs to
ইউ মানে সেই সব এলিমেন্ট যারা এতে নেই। ভেন ডায়াগ্রাম দিয়ে কিভাবে দেখতে পারবো আমরা? এটা ধরো ইউনিভার্সাল সেট ইউ, তার মাঝে একটা সেট আছে এ বাদে বাকি যা এলিমেন্ট থাকবে সে তাদের নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। এবার কিছু প্রপার্টি দেখে নেওয়া যাক এ কমপ্লিমেন্টের। প্রথম প্রপার্টি, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু ইউনিভার্সাল সেট। আগের এই ভেন ডায়াগ্রাম থেকেই পরিষ্কার এ এবং এ কমপ্লিমেন্ট মিলিয়ে পুরো ইউটা পাওয়া যাচ্ছে, তাহলে এটা প্রমাণ করার কিছু নেই। এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট 5। আবার ভেন ডায়াগ্রামটা দেখা যাক, এ আর এ কমপ্লিমেন্টের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, সেই জন্য এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট 5। ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট 5 হবে আর 5 এর কমপ্লিমেন্ট ইউনিভার্সাল সেট হবে। আর একটা এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট সেই সেটটাই পাওয়া যাবে। এটা তোমরা নিজেরা চেষ্টা করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।